হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন। এই চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় বন্ধুরা, জুলাই মাসে আপনারা কোন কোন সবজিগুলি চাষ করবেন। বাংলা মাস ভিত্তিক আষাঢ় এবং শ্রাবণ মাসে কোন কোন সবজিগুলি চাষ করে আপনারা বেশি লাভবান হবেন, তার সমস্ত তথ্য এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করেছি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তার আগে একটি ছোটো রিকোয়েস্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। আসুন জেনে নাও বিস্তারিত তথ্য। বন্ধুরা তোমরা জানো এখন কিন্তু সবজির ধীরে ধীরে কিন্তু দামগুলি বাড়ছে। বন্ধুরা এই জুলাই মাসে সবজির দাম বাড়লেও এর আগের মাসে জুন মাসে একেবারে কিন্তু সবজির দাম ছিল না। ঝিঙে, সেই সঙ্গে কিন্তু বন্ধুরা ভেন্ডি এবং অন্যান্য সবজি একেবারে কিন্তু বিক্রি হচ্ছিল না বাজারে। 2 টাকা 4 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, আমাদের সব কিন্তু লস যাচ্ছিল। তাহলে বন্ধুরা এই টাইমটা, এই জুন মাসের সিজনে বন্ধুরা সবজির কিন্তু একটা মধ্যবর্তী টাইম বলা চলে। অর্থাৎ কিন্তু জুন মাসে প্রচুর পরিমাণে সবজির আমদানি থাকে এবং সেজন্য কিন্তু বাজার দর থাকে না। কিন্তু বন্ধুরা যারা আগাম চাষ করেছিল তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে 30 টাকা 40 টাকা কেজি দরে কিন্তু ঝিঙে বিক্রি করেছে, ভেন্ডি বিক্রি করেছে, তোমরা জানো। আর ঠিক তেমনই কিন্তু এখন বর্তমানে ঝিঙে, সেই সঙ্গে কিন্তু বন্ধুরা ভেন্ডির কিন্তু দাম ধীরে ধীরে বাড়ছে। ভেন্ডি কিন্তু 1 কেজি ভেন্ডি পাইকারি রেটে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঝিঙেও কিন্তু 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তার মানে বন্ধুরা যে অবশ্যই সবজি চাষ করতে হলে এক হলো আগাম সবজি চাষ করতে হবে, তা না হলে বন্ধুরা লাভই করে লাস্টের দিকে চাষ করতে হবে। এক হলো ফার্স্টের দিকে, না হলে লাস্টের দিকে চাষ করতে হবে, তাহলে দাম পাওয়া যাবে। যেমন আমি ভেন্ডি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ভেন্ডি যখন প্রথমে বিক্রি হচ্ছিল 30 টাকা, আর শেষের দিকে এখন বিক্রি হচ্ছে 15 টাকা বা 10 থেকে 12 টাকা এখন বিক্রি হচ্ছে। আর মাঝামাঝি টাইমে দেখো 2 টাকা 4 টাকা, অর্থাৎ মাঝামাঝি টাইমে কিন্তু দাম থাকে না। তাই আগাম অথবা কিন্তু লাভই করে আমাদের চাষ করতে হবে। এবার চলুন বন্ধুরা, এই জুলাই মাসে বা শ্রাবণ এবং আষাঢ় এবং শ্রাবণ মাসে আমাদের কোন কোন সবজিগুলি চাষ করতে হবে এবার এক এক করে জেনে নেওয়া যাক। বন্ধুরা ফার্স্টে কিন্তু আমাদের জলদি বা আগাম সবজিগুলি অবশ্যই চাষ করতে হবে। বন্ধুরা আগাম সবজি হিসেবে অবশ্যই শাক এবং সবজিগুলি নিয়ে আমি কিন্তু আলোচনা করব। বন্ধুরা প্রথমে কিন্তু সবজি নিয়ে আলোচনা করছি। বন্ধুরা ফার্স্টে কিন্তু জলদি সবজি হিসেবে অবশ্যই আপনাদের কিন্তু এখনই বাঁধাকপির বীজতলা তৈরি করতে হবে। আর যারা তৈরি করে ফেলেছো তাদের তো কোনো সমস্যাই নেই, শ্রাবণ মাস আসলেই তারা কিন্তু অবশ্যই বাঁধাকপির চারাগুলি বপন করতে পারবে। আর যারা এখনও বীজতলা তৈরি করেনি তারা খুব দ্রুত বাজার থেকে টোকিটা হাইব্রিড কোম্পানির বীজটা ক্রয় করে এনে অবশ্যই বীজতলা তৈরি করে ফেলো। বন্ধুরা দ্বিতীয় ধাপে অবশ্যই কিন্তু আপনি এখনই কিন্তু ফুলকপি অবশ্যই চাষ করতে পারেন। অবশ্যই যাদের বলবো যারা এখনও ফুলকপির বীজতলা তৈরি করেনি তারা খুব দ্রুত বাজার থেকে টোকিটা কোম্পানির হাইব্রিড জাতের ফুলকপির বীজ ক্রয় করে এনে অবশ্যই বীজতলা তৈরি করে ফেলো। আর যারা বীজতলা তৈরি করেছো তাদের তো শ্রাবণ মাসের 2 থেকে 4 তারিখেই অবশ্যই চারাটা বপন করতে পারবে, তাদের সমস্যা নেই। আর যারা তৈরি করনি তারা কিন্তু দ্রুত বীজতলা তৈরি করো, দ্রুত বাজার ধরার জন্য। এর পরবর্তী ধাপে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু চাষ করবেন সিম। কারণ সিম কিন্তু শীতকালীন একটা সবজি। আপনি যদি এখন চাষ করতে পারেন তাহলে কিন্তু বেশি লাভবান হবেন। কারণ বন্ধুরা অধিকাংশ কৃষকরা কি করে থাকে, ভাদ্র মাসের দিকে সিমের বীজ বপন করে এবং সেটা কিন্তু ধীরে ধীরে 45 থেকে 50 দিনে কিন্তু ধরন দেয়। ভাদ্র, আশ্বিন এই রকম কিন্তু এই আশ্বিন কার্তিক মাসে কিন্তু সিমের ধরন দেয়। আর যদি তুমি এখন এই আষাঢ় মাসের সিজনে যদি সিমের বীজটা বপন করতে পারো তাহলে কিন্তু মিনিমাম শ্রাবণ মাসের 10 থেকে 15 তারিখ নাগাদ সিম তুলতে পারবে। ঠিক আছে, শ্রাবণ ভাদ্র মাসে সিম তুলতে পারবে। ঠিক সেই টাইমে তুমি কিন্তু সিমের একটা প্রফিট পেয়ে যাবে বা বাজার দর বেশি পেয়ে যাবে। মিনিমাম 50 থেকে 60 টাকা কেজি দরে বা তার থেকেও বেশি প্রফিট কিন্তু পেতে পারো। তাই সিমের বীজ এখনই বপন করতে হবে। তার পরবর্তী ধাপে অবশ্যই বন্ধুরা এই সময় আমাদের কিন্তু টমেটো চাষ করতে পারবেন। বন্ধুরা যে সমস্ত চাষি বন্ধুরা টমেটোর বীজতলা এখনও তৈরি করেননি তারা খুব দ্রুত এখনই টমেটোর বীজতলা তৈরি করে ফেলুন। এবং যারা বাজার থেকে চারা ক্রয় করে জমিতে বপন করবেন তাদের অবশ্যই রিকোয়েস্ট করব খুব দ্রুত চারা ক্রয় করার পর অবশ্যই চারাগুলি আপনারা জমিতে বপন করুন। তাহলে আপনারা আগাম টমেটো বাজারে বিক্রি করতে পারবেন এবং অধিক মুনাফা বা অধিক লাভবান হতে পারবেন। বন্ধুরা এর পরবর্তীতে যে সবজি চাষ করে আপনি বেশি লাভবান হতে পারবেন বন্ধুরা সেটি হলো লঙ্কা। বন্ধুরা আপনারা জানেন এখন কিন্তু 100 গ্রাম লঙ্কার দাম কিন্তু প্রায় 10 টাকা করে শ নিচ্ছে, 200 গ্রামের দাম কিন্তু 20 টাকা করে নিচ্ছে। তাহলে এমতো অবস্থায় 100 টাকা কেজি দরে কিন্তু লঙ্কা বাজারে বিক্রি হচ্ছে। আপনি যদি এখন লঙ্কা চাষ করতে পারেন তাহলে মিনিমাম
1 থেকে 1.5 মাস পরে আপনার লঙ্কা যদি 50 টাকাও কেজি দরে আপনি বিক্রি করতে পারেন পাইকারি রেটে, তাহলে কিন্তু অধিক পরিমাণে মুনাফা বা উপার্জন করতে পারবেন। তাই অবশ্যই কিন্তু আপনাদের রিকোয়েস্ট করবো বন্ধু, আপনি কিন্তু এখনই লঙ্কার অবশ্যই বীজতলা তৈরি করুন বা চারাগুলি বসিয়ে ফেলুন। এখন বীজতলা তৈরি করলে একটু লেট হয়ে যাবে, চারা অবশ্যই নিকটবর্তী কৃষকের কাছ থেকে চারা ক্রয় করে চারাগুলি তাড়াতাড়ি বসিয়ে ফেলুন, তাহলে বেশি লাভবান হতে পারবেন বা খুব দ্রুত লঙ্কা গাছে ধরন দেবে। বন্ধুরা এর পরবর্তীতে অবশ্যই আপনারা যে সবজি চাষ করতে পারবেন সেটা হলো ভেন্ডি। বন্ধুরা আপনারা জানেন এখন কিন্তু ভেন্ডি কিন্তু বাজারে শেষ হয়ে যাচ্ছে। এমত অবস্থায় যখন ভেন্ডি শেষ হচ্ছে তখন কি হচ্ছে, ভেন্ডির দাম বেড়ে যাচ্ছে। আমি যেহেতু বললাম যে ফার্স্টের দিকে দাম দেয় আর কিন্তু লাস্টের দিকে দাম দেয়, তাহলে লাস্টের দিকে এখন ভেন্ডি শেষ হয়ে যাচ্ছে, অনেকের গাছ বুড়ো হয়ে গেছে, কেউ গাছ কেটে দিয়েছে। তাহলে এমতো অবস্থায় যদি আপনি ভেন্ডি চাষ করতে পারেন তাহলে বেশি লাভবান হবেন, কারণ শেষের দিকে বাজারে ভেন্ডি নেই বললেই চলে। এমতো অবস্থায় আপনি যদি ভেন্ডি চাষ করতে পারেন আপনি কিন্তু বেশি প্রফিট পাবেন, মিনিমাম 15 থেকে 20 টাকা কেজি দরে ভেন্ডি বাজারে বিক্রয় করতে পারবেন। বন্ধুরা এর পরবর্তী ধাপে আপনি যে সবজি চাষ করবেন সেটা হলো বরবটি। বরবটি গাছে প্রচুর পরিমাণে ফুল জালি আনার জন্য আমরা কিন্তু যে অনুখাদ্যটা ইউজ করে 15 থেকে 18 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে পাইকারি রেটে বরবটি। এমতো অবস্থায় যদি আপনি বরবটি চাষ করতে পারেন, যে বরবটিগুলি বর্তমানে চাষ করা হয়েছে সেগুলো কিন্তু কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, এবং আপনি কিন্তু অবশ্যই কিন্তু আপনার বরবটি যখন উঠবে তখন কিন্তু অবশ্যই আপনি দাম পেয়ে যাবেন। বন্ধুরা এর পরবর্তী ধাপে অবশ্যই আপনাদের বলবো বন্ধুরা, আপনি কিন্তু করলা চাষ করতে পারেন। বন্ধুরা এখন কিন্তু যে সমস্ত করলা, এর আগে যে সমস্ত করলা চাষি বন্ধুরা চাষ করেছিল সেগুলো কিন্তু শেষের দিকে, তাই যদি এখন করলা চাষ করা যায় তাহলে কিন্তু আমরা বেশি প্রফিট বা বেশি লাভবান হব। বন্ধুরা অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, শীতকালীন যে সমস্ত আগাম সবজি আছে সেগুলো আগে চাষ করার চেষ্টা করবেন, তারপরে যদি পারেন আমি যে সবজিগুলি বলছি সেই সবজিগুলি যদি পারেন চাষ করবেন। যেমন শীতকালীন আগাম সবজি হিসেবে আমি যেগুলো বললাম, বাঁধাকপি আছে, যেমন আছে তোমার ফুলকপি আছে, যেমন আছে তোমার এছাড়াও কিন্তু আমি বললাম লঙ্কা আছে, এছাড়াও কিন্তু বললাম যে বরবটি, এগুলো কিন্তু শীতকালীন ক্ষেত্রে চাষ হয়। শীতকালীন আগাম সবজিগুলি চাষ করে এই সবজিগুলি চাষ করলে লাভ হবে, বেশি প্রফিট পাবে। এর পরবর্তীতে অবশ্যই বন্ধু তুমি চাষ করবে শসা, কারণ বন্ধুরা তোমরা জানো যে এবছর জুন মাসে শসা একেবারে দাম ছিল না, 2 টাকা 4 টাকা 5 টাকা কেজি দরে কিন্তু শসা বিক্রি করতে হয়েছে। তাহলে অনেক চাষি বন্ধুরা সেই রাগে বা তেজে পড়ে কিন্তু শসা কিন্তু চাষ করেনি, তার কারণ একটাই কারণ, দাম পায়নি। সেজন্য অনেক চাষি বন্ধু কিন্তু শসা চাষ করবে না। আপনি যদি এখন শসা চাষ করতে পারেন তাহলে বেশি পরিমাণে লাভবান বা প্রফিট পাবেন, কারণ বাজারে কিন্তু অধিকাংশ শসা নেই। এখন কিন্তু শসার 1 কেজির দর কিন্তু পাইকারি রেটে 20 থেকে 25 টাকা রেটে এখন কিন্তু শসা বিক্রি হচ্ছে। তাই অবশ্যই এখনই মাচা শসা অবশ্যই চাষ করতে পারেন। বীজ হিসেবে রকেট চাষ করতে পারেন, আমরা রকেট চাষ করেছিলাম, রকেট চাষ করতে পারেন, কৃষক বন্ধু চাষ করতে পারেন, অশোক চাষ করতে পারেন, দেবগিরি চাষ করতে পারেন, পূজা সিড চাষ করতে পারেন। এই বীজগুলি অন্যতম শসার ক্ষেত্রে। বন্ধুরা এর পরবর্তীতে অবশ্যই আমাদের কিন্তু বেগুন চাষ করতে হবে, অর্থাৎ শীতকালীন যে বেগুনগুলি সেগুলো কিন্তু এখন বর্তমানে চাষ করতে হবে। শীতকালীন বেগুন হিসেবে অবশ্যই বন্ধুরা আপনাদের বলবো, শীতকালে যে বেগুনগুলি হয়ে থাকে, যেমন ভাঙর বেগুন হয়ে থাকে, যেমন মুক্তকাশি বেগুন হয়ে থাকে, আপনার কিন্তু গ্রীষ্মকালে যে বেগুনগুলি হয় সেগুলো চাষ করার দরকার নেই। যেমন এখন কুলি বেগুন, যেমন এখন কিন্তু পাতা কাটা বেগুন, যেমন এখন কিন্তু এছাড়াও কিন্তু আরও যে বেগুনগুলি আছে সেই বেগুনগুলি কিন্তু চাহিদা কিন্তু অতটা থাকবে না। আপনি যদি শীতকালের যে বেগুনগুলি চাষ করতে পারেন, এখন ধরুন আপনি চারা বসাবেন তাহলে মিনিমাম কিন্তু 2 মাস লাগবে ধরন দিতে। তাহলে মিনিমাম এই আষাঢ় মাসের আজকে ধরো 18 তারিখ, আমার তারিখটা ঠিক মনে নেই, তারিখটা ঠিক আমি মনে করতে পারছি না বন্ধুরা। জুলাই মাসের আজকে কিন্তু 5 তারিখ, আগামীকাল কিন্তু ভিডিও পাবলিশ হবে, জুলাই মাসের 6 তারিখে কিন্তু এই ভিডিওটা পাবলিশ হবে, অর্থাৎ জুলাই মাসের 6 তারিখ, আজকে 5 তারিখ, কাল হয়তো 6 তারিখ। তাহলে এমতো অবস্থায় যদি আমরা এখন যদি আমরা বেগুনের চারাটা বপন করতে পারি ভাঙর বেগুনের, তাহলে কিন্তু আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে কি আমরা পুরোপুরিভাবে বেগুনের ধরন পাবো ভাঙর বেগুন, তখন কিন্তু ব্যাপক পরিমাণে প্রফিট বা অর্থ মুনাফা অর্জন করতে পারবো। এবছর কিন্তু বেগুনের দাম শীতকালীন ক্ষেত্রে 40-42 কেজি দরে কিন্তু বেগুন বিক্রি হয়েছে। সেই সঙ্গে বন্ধুরা কখনো 50 টাকা কেজি দরে বেগুন উঠে গেছে হাই রেটে, কখনো কিন্তু বেগুনের রেট 30 টাকার নিচে আসেনি। লাস্টের দিকে এসছে যখন অঢেল বেগুন তখন এসছে, তার আগে কিন্তু আসেনি বন্ধুরা, আপনারা জানেন বন্ধুরা। তাই কিন্তু অবশ্যই আমাদের কিন্তু এখন বেগুন চাষের দিকে ঝুঁকতে হবে। শীতকালীন বেগুন ভাঙর অথবা মুক্তকাশি কালো বেগুনের দিকে ঝুঁকবেন বন্ধুরা। এর পরবর্তীতে অবশ্যই বন্ধুরা আপনি কিন্তু এখন পটল চাষ করতে পারেন।
যে সমস্ত চাষি বন্ধুরা আষাঢ়ে পটল পুঁতেছেন তাদের অবশ্যই বলবো বন্ধুরা আপনারা পটল গাছের পরিচর্যা করুন, কারণ পটলের দাম কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ এই জুন মাসে প্রচুর পরিমাণে পটলের কিন্তু আমদানি ছিল, সেজন্য দাম দিইনি এবং অনেকে কিন্তু পরিচর্যা করেনি, সেজন্য কিন্তু বর্তমানে কিন্তু তাদের পটল কিন্তু সঠিকভাবে হবে না, সেজন্য কিন্তু তারা দাম পাবে না। আপনি যদি এখন সঠিকভাবে পরিচর্যা করতে পারেন বা নতুন করে যদি পটল চাষ করতে পারেন, বর্ষাকালীন ক্ষেত্রে আষাঢ় শ্রাবণ থেকে ভাদ্র মাসে আপনি পটলের একটা মুনাফা বা প্রফিট পাবেন বন্ধুরা। এর পরবর্তী ধাপে অবশ্যই বন্ধুরা আপনাদের যে কথা বলবো বন্ধুরা, আপনি কিন্তু ঝিঙেও কিন্তু চাষ করতে পারেন। আমরা দেখেছি যে ভাদ্র মাসে এই শ্রাবণ মাসের দিকে বা আষাঢ় মাসের এই দিকে যদি ঝিঙে এখন বীজ বপন করা হয়, মিনিমাম শ্রাবণ থেকে ভাদ্র মাসে যে ঝিঙেটা হয় সেই ঝিঙেটা কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে হালকা পরিমাণে ধরন দিলেও বাজারে কিন্তু প্রচুর পরিমাণে দাম থাকে। মিনিমাম কিন্তু 15 থেকে 20 টাকা কেজি দরে কিন্তু পাইকারি রেটে বিক্রি হয়। তাই অবশ্যই বন্ধুরা আপনাদের বলবো অবশ্যই আপনারা কিন্তু এখন ঝিঙে চাষ করতে পারেন। এর পরবর্তীতে অবশ্যই আপনারা কিন্তু চিচিঙ্গাও চাষ করতে পারেন। চিচিঙ্গা চাষ করলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে মুনাফা বা প্রফিট আপনারা পাবেন বন্ধুরা, কারণ চিচিঙ্গা এখন শেষ। এখন আপনি যদি চাষ করেন স্বল্প দিনের ফসল, চিচিঙ্গা চাষ করতে পারেন। যারা স্বল্প দিনের ফসল চাষ করবেন, বান রয়েছে ভাঙবেন না, তারা অবশ্যই বলবো চিচিঙ্গা অথবা ঝিঙে চাষ করবেন, দাম পেয়ে যাবেন বন্ধুরা। এর পরবর্তীতে অবশ্যই আপনারা যে চাষ করবেন সেটা হলো বন্ধুরা চাল কুমড়ো চাষ করতে পারেন। বন্ধুরা এখন জানেন অধিকাংশ চাল কুমড়ো কিন্তু নষ্ট হয়ে গেছে, অধিকাংশ কৃষকের অধিকাংশ স্থানে বৃষ্টি বা বর্ষার ফলে গোড়া পচে মারা গেছে, কোনোটা শেষ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এজন্য গাছে হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে চাল কুমড়ো। তাই বন্ধু আপনি যদি এখন চাল কুমড়ো চাষ করতে পারেন তাহলে পর্যাপ্ত পরিমাণে প্রফিট বা মুনাফা অর্জন করতে পারেন। আর শীতকালীন ক্ষেত্রে বন্ধুরা যে কলাইয়ের যে বড়ি দেয় সেই সময় এই যদি আপনি চাল কুমড়ো পাকাতে পারেন তাহলে কিন্তু সেই পাকা চাল কুমড়ো কিন্তু বেশি দামে প্রফিট হিসেবে বিক্রি করতে পারবেন। তাই বন্ধু এখন চাল কুমড়ো চাষের দিকে ঝুঁকবেন বন্ধুরা। এর পরবর্তী ধাপে অবশ্যই আপনাদের বলবো বন্ধুরা মিষ্টি কুমড়ো অবশ্যই চাষ করতে পারেন, কারণ মিষ্টি কুমড়ো যদি এখন বর্তমানে চাষ করেন তাহলে কিন্তু মিনিমাম 50 থেকে 45 দিন লাগবে, 50 থেকে 55 দিন লাগবে, এর মধ্যে কিন্তু আপনি ধরন পাবেন। আর এমতো অবস্থায় কিন্তু মিষ্টি কুমড়োর দাম কিন্তু হাই রেটে বেড়ে যাবে, কারণ বর্ষা বা বৃষ্টির ফলে যে সমস্ত মিষ্টি কুমড়োগুলো মাটিতে চাষ করে অধিকাংশ পচে নষ্ট হবে। আপনি মিষ্টি কুমড়ো যেটা চাষ করবেন সেটা বানের দিকে চাষ করার চেষ্টা করবেন, চেন্নাই কুমড়োটা চাষ করবেন বন্ধুরা। এর পরবর্তীতে অবশ্যই আপনাদের বলবো বন্ধুরা শীতকালীন ক্ষেত্রে একটি সবজি আমি কিন্তু মিস করে গেছি বন্ধুরা, সেটা হলো বন্ধুরা শীতকালীন সবজি হিসেবে যে করলা, এই করলা যেটা আমি চাষ করতে বললাম, এছাড়াও কিন্তু করলা থেকে ছোট জাত যেটা উচ্ছে হয়ে থাকে সেই উচ্ছেও কিন্তু বন্ধু আপনি চাষ করতে পারেন। কারণ বর্তমানে এখন কিন্তু বাজারে করলা থেকে উচ্ছের চাহিদা আমি দেখলাম, বাজারে গেছিলাম, বাজারে দেখলাম করলা থেকে উচ্ছের চাহিদা বেশি আছে, তাই কিন্তু উচ্ছেও কিন্তু বন্ধু এখন আপনি চাষ করতে পারেন বন্ধুরা। এর পরবর্তীতে অবশ্যই কিন্তু আমি শীতকালীন শাক কোন শাকগুলি চাষ করবেন সেই সম্পর্কে কয়েকটা তথ্য অবশ্যই আপনাদের জানিয়ে দেবো বন্ধুরা। শীতকালীন শাক হিসেবে প্রথমে আপনাদের চাষ করতে হবে মূলো শাক। যদি আপনি এখনই মূলো শাক চাষ করতে পারেন, এই যে বর্ষা আসছে, আষাঢ় মাসে কিন্তু এখনও সেইভাবে কিন্তু বর্ষা আসেনি, এমতো অবস্থায় এর আগের বছর বা তার আগের বছর কিন্তু প্রচুর বর্ষা হয়েছিল, কিন্তু এবছর কিন্তু পর্যাপ্ত পরিমাণে বর্ষা দিচ্ছে না বন্ধুরা। তাই এমতো অবস্থায় যদি আপনি মূলো শাক চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে প্রফিট পাবেন। অবশ্যই মাটিটা উঁচু করে ডাঁড়া করে বেডকরণ করে তবেই কিন্তু আপনি মূলো শাক চাষ করবেন, তা না হলে কিন্তু বর্ষার ফলে মূলোর যে গোড়া আছে সেগুলো পচে নষ্ট হবে। বেডকরণ করবেন গাজরের মতো, তারপরে যদি বৃষ্টি বা বর্ষার জল যেটা সেটা কিন্তু ধীরে ধীরে নিচে নেমে নালা দিয়ে বার হয়ে যাবে, ফলে কিন্তু সমস্যা হবে না। আর এমত অবস্থায় মূলো কিন্তু সেভাবে নামবে না, কিন্তু মূলো শাকটা হবে, সেটা কিন্তু 250 গ্রাম শাকের দাম 10 থেকে 15 টাকা, তার হিসেবে আপনি কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন। তাই অবশ্যই বন্ধুরা আপনাদের বলবো আপনি কিন্তু এখন মূলো শাক চাষ করতে পারেন। তার পরবর্তী ধাপে অবশ্যই বন্ধুরা আপনাদের এই সময় বলবো বন্ধুরা আপনারা এই সময় পুঁই শাকও কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা। আপনারা জানেন যে এখন কিন্তু যে সমস্ত পুঁই শাকগুলি চাষ করা হয়েছিল যেমন বৈশাখ মাসের দিকে, সেই পুঁই শাকগুলি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, গাছ বয়স হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, অনেকে মেরে দিয়েছে দাম ছিল না বলে। কিন্তু এখন কিন্তু 1 তারিখ পুঁই শাকের দাম কিন্তু প্রায় কিন্তু 10 থেকে 15 টাকা দরে বিক্রি হচ্ছে, 10 টাকা দরে আমাদের বাজারে অ্যাভেলেবেল বন্ধুরা। তাই যদি এখন পুঁই শাক চাষ করা হয় তাহলে বর্ষাকালীন ক্ষেত্রেও কিন্তু পুঁই শাকের একটা প্রফিট পাওয়া যাবে। আর শীতকালে তো মেচুরি হবে, সেটাও কিন্তু আপনি কিন্তু পাবেন। তাই এখন কিন্তু পুঁই শাক আপনি কিন্তু চাষ করতে পারেন বর্ষাকালীন ক্ষেত্রে। এর পরবর্তীতে অবশ্যই বন্ধুরা আপনাদের বলবো বন্ধুরা আপনারা কিন্তু এই
শাকের পাশাপাশি অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা কিন্তু ধনিয়া পাতাও কিন্তু চাষ করবেন। ধনিয়া পাতা কিন্তু শাকের ভিতরে পড়ে, ঠিক আছে, কিন্তু ধনিয়া পাতা সেটা পাতা হিসেবে খাওয়া হয়, নানা রকম তরকারিতে দেওয়া হয়। সেজন্য বন্ধুরা ধনিয়া পাতাও কিন্তু এই অসময়ে চাষ করবেন। অনেক চাষি বন্ধুরা অসময়ে কিন্তু ধনিয়া পাতা চাষ শুরু করে দিয়েছে, কিন্তু এমতো অবস্থায় বন্ধুরা আপনি যদি ধনিয়া পাতা চাষ করতে চান তাহলে আপনাদের বলবো অবশ্যই কিন্তু ধনিয়া পাতার অবশ্যই জমিটা তৈরি করে পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা সেখানে চাষ করা শুরু করবেন। নেক্সট পরবর্তী ধাপে অবশ্যই বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করবো বন্ধুরা এই সময় লাল শাকও কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা আপনারা জানেন বাজারে কিন্তু কোনো রকম শাক নেই বললেই চলে। এমতো অবস্থায় যদি আপনি লাল শাক চাষ করেন তাহলে বেশি পরিমাণে প্রফিট পাবেন। অবশ্যই কীভাবে লাল শাক চাষ করবেন তার সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। বন্ধুরা এর পরবর্তীতে অবশ্যই আপনাদের বলবো বন্ধুরা অবশ্যই শীতকালীন ক্ষেত্রে পালং শাক চাষ করবেন। শীতকালীন ক্ষেত্রে যদি আপনি পালং শাক চাষ করেন তাহলে এমতো অবস্থায় আপনি বেশি পরিমাণে প্রফিট পাবেন বন্ধুরা। কারণ এই শীতকালীন ক্ষেত্রে যে পালং শাক সেটা যদি আপনি এখন চাষ করতে পারেন, আপনার যদি উঁচু জমি থাকে, তাহলে আপনি কিন্তু পালং শাকের কেজি দর 1 কেজি পালং শাক কিন্তু 40 থেকে 50 টাকা কেজি দরে বা তার বেশি কেজি দরে কিন্তু হামেশাই বিক্রি করতে পারবেন। তাই খুব দ্রুত পালং শাকের বীজ এনে জমি চাষ দিয়ে রাসায়নিক সার হিসেবে ইউরিয়া ফসফেট দিয়ে আপনি কিন্তু পালং শাক চাষ করে ফেলুন আর প্রচুর পরিমাণে মুনাফা বা টাকা উপার্জন করে ফেলুন বন্ধুরা। তাই জলদি করে পালং শাক আর মূলো শাক চাষের দিকে ঝুঁকে পড়ুন বন্ধুরা, যারা স্বল্প সময়ে চাষ করতে চান। আর দীর্ঘস্থায়ী যারা চাষ করতে চান তারা তো অবশ্যই সবজি চাষ করবেন বন্ধুরা। এর পরবর্তীতে অবশ্যই আপনাদের বলবো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই যে সমস্ত শাক এবং যে সমস্ত সবজি চাষ করবেন তার পাশাপাশি একটু করে 2 কাঠা বা 3 কাঠা বা 4 কাঠা 5 কাঠা করে একটু ধনিয়া পাতা চাষ করবেন, তাহলে বেশি পরিমাণে প্রফিট বা অর্থ উপার্জন করতে পারবেন বন্ধুরা। এছাড়াও বন্ধুরা এই সময়ে আপনারা কিন্তু অবশ্যই ওলকপি চাষের দিকে ঝুঁকতে পারেন, কারণ এই সময় কিন্তু ওলকপি চাষ করলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রফিট পাবেন। কারণ বন্ধুরা ওলকপি চাষ করার সময় কিন্তু এখনও প্রায় কিন্তু 2 মাস বাদে। তাই যদি এখন যদি আপনি ওলকপি চাষ করতে পারেন, মিনিমাম 5 কাঠা যদি চাষ করতে পারেন, তাহলে কেজি দর কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে ওলকপি বাজারে বিক্রি করতে পারবেন। তাই ওলকপিও কিন্তু চাষের দিকে আপনারা ঝুঁকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেখাবে। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো রকম মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। যারা এই ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে বন্ধু। সেই পর্যন্ত তুমি সুস্থ থাকো, ভালো থাকো আর সুন্দরভাবে চাষের পথে এগিয়ে যাও।